أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ শিবে আবু তালিব সে কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের পরে ধৈর্য ধরে ধরে হে রাসূল হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জান্নাত দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরআনি তারতিল আল্লাহুম্মা একটু মহব্বতের সঙ্গে বলি ভাই وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كسفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہوئیت اسمها المستقبلا کردے تحرمی اسم محمد سے اجالا کرد سے بلغ العلا بکمالہ کسفت الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بدر में मुस्तफा के मेरा मर्जी हो जा हो पाके पाके उठी है में खत से होता बलग العلا بكماله كسفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله
যে মহব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাও যে তারি দে বিজয় নিশান নেতা মোদের যে রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর গোরস্থান মফসিল বাজার সংলগ্ন আজকের জালসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ রতন মোল্লা প্যালেন চেয়ারম্যান যাবতীয় ইউনিয়ন পরিষদ আটঘরিয়া পাবনা। আজকের জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন খান দাউদ, আজকের জালসার প্রধান বক্তা মোহাম্মদ এমএমডি আলহাজ ইমাম আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় আমার উপর রাগ করেছেন। আবু নসর ভাই বলল, হযরত তুমি সামান্য একটু আলোচনা করো, আমি চলে আসতেছি। শুধু এই জন্যই সম্মানিত উপস্থিতি, এখনই ভাই এসে আলোচনা শুরু করবেন। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান। আমার আব্বা মরহুম মাওলানা গোলাম রহমান আমার পাশেই শুয়ে আছেন, খুব বেশি হলে 10 হাত দূরে। আমার আপনার অসংখ্য আপনজন, আমার আপনার অনেক প্রিয় মানুষগুলো এই চাঁদপুর গোরস্থানের জমিনে 3খানা 5খানা কাপড় নিয়ে ঘুমিয়ে আছেন। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এখনো দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা বসে বসে আড্ডা দিচ্ছি, মেহেরবানি করে আমাদের পিতৃপুরুষ যারা আমাদের থেকে বিদায় নিয়ে গহীন কবরের মধ্যে ঘুমিয়ে গেছেন, সেই সকল মানুষের কথা একটু চিন্তা করে জান্নাতি বাগানে এসে বসে তাদের জন্য দোয়া করি। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে মুসাফিরের ন্যায় পাঠিয়েছেন, অল্প একটু সময় দিয়ে পাঠিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে মানুষদেরকে আল্লাহ তাআলা অল্প একটু সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই সময়টা ফুরিয়ে যাবে। এত অল্প সময়, নগণ্য একটা সময়, চিরস্থায়ী সময় হচ্ছে এই যে কবরের জগৎ। এই কবরের জগতে শুরু আছে, শেষ নাই। এই কবরের জগতে শুরু আছে, শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় মানুষদেরকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন, এরপর নির্দিষ্ট সময় হয়ে গেলে চিরবিদায় নিয়ে চলে যান।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মধ্যে আমরা 3খানা 5খানা কাপড়ের মধ্যে প্যাকেট করে দিয়ে আমরা ওই যে আমাদের আত্মীয় স্বজনদেরকে কবরের মধ্যে রেখে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো কবরের মধ্যে কতকাল থাকবে, কত বছর থাকবে, কত সময় থাকবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, যদি এই জমিনটা যদি একদম লেভেল হয়ে যায়, জমিনটা যদি কোনো পাহাড় পর্বত যদি না থাকে, জমিন যদি হয়ে যায়, এই জমিনে যদি সরিষার দানা এত রাখা হয় যে আকাশ পর্যন্ত, আকাশের উপরে একটা পাখি থাকবে, এই পাখি দুনিয়ায় নামবে, একটা সরিষার দানা, ছোট্ট একটা সরিষার দানা মুখে নিয়ে আসমানে চলে যাবে, 70 বছর পর একটা করে দানা নিয়ে আবার চলে যাবে, আবার 70 বছর পর আসবে। আল্লাহর নবী বলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই পাখি একদিন দুনিয়ার সমস্ত দানাগুলো নিয়ে যাবে, কিন্তু এই কবরের জগৎ মানুষের শেষ হবে না। একবার চিন্তা করে দেখেছেন, এই কবরের জমিনে আমাদেরকে কত সময় থাকতে হবে? ও ভাই, কোন গণনা করার কোনো উপায় নাই, গণনা করার কোনো উপায় নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না ভাই? ঠিক। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সমাল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররুন্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররুন্নাকুম বিল্লাহিল গুরুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, ও চাঁদপুর গোরস্থান কেন্দ্রিক মানুষেরা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি সত্য, নিশ্চয়ই সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অল্প একটু সময় দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। এই সময় যখন ফুরিয়ে যাবে, এই সময় যখন শেষ হয়ে যাবে, তুমি আর মানুষ থাকবে না, তুমি হয়ে যাবে লাশ, তুমি হয়ে যাবে লাশ, মূল্যহীন লাশ। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায়, এই মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় 3টা আমল ব্যতীত। 1 নাম্বার হচ্ছে নেক সন্তানাদি যদি দুনিয়ায় যদি রেখে দিতে পারি। আমার মায়েরা, আমরা বড় কপাল পোড়া হয়ে গেছি, আমাদের সন্তানাদিদেরকে দিনের জন্য আমরা ডাকি না, দিনের জন্য আমরা ডাকি না, নামাজের জন্য ডাকি না। আমাদের এলাকায় অনেক মানুষই হয়ে গেছেন, তাদের ছেলে মেয়েদের 10 বছরের উপর বয়স হয়ে গেছে, কিন্তু রোজা থাকে না। বাবা মাকে যখন প্রশ্ন করা হয়, কেন রোজা রাখতে দেন না, কয় ছোট মানুষ, পড়াশোনার ক্ষতি হবে, শরীর এমনি চলে না। ও বাবা মা, আপনি যে আপনার সন্তানের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে, তার উপর সিয়াম ফরজ, নামাজ ফরজ, আপনি তাকে রোজা থাকতে দিলেন না, আপনি তাকে সালাত আদায় করতে দিলেন না।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।